পাহাড় প্রেমীদের কাছে অন্যতম প্রিয় শৈল শহর সিমলা। হিমালয়ের কোলে এই পাহাড়ি শহর যেন বাস্তবের রূপকথা, কিন্তু এই শৈল শহরেই রয়েছে একটা ভুতুড়ে অট্টালিকা। সন্ধ্যের পর তার সামনে গেলেই নাকি ছায়ামূর্তি দেখতে পান স্থানীয়রা। 1913 সালের ঘটনা। সেই সময় রেলবোর্ডের সহকারী সচিব পদে ব্রিটিশ সরকারের তরফে ভিক্টর বেইলিকে নিযুক্ত করা হয়। চাকরি সূত্রে সিমলায় পাঠানো হয় ভিক্টরকে। সিমলায় পৌঁছানোর পর কোথায় থাকবেন তা স্থির করতে পারছিলেন না ভিক্টর এবং তার স্ত্রী। শেষ পর্যন্ত সিমলার ঘন জঙ্গলের মধ্যে চালভিলে ম্যানশন নামে একটা সুবৃহৎ অট্টালিকা পছন্দ হয় বেইলি দম্পতির। খোঁজ নিয়ে বেইলি দম্পতি জানতে পারেন এই অট্টালিকায় যিনি আগে ভাড়া থাকতেন তিনি নাকি অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। সেই ভয় অট্টালিকা ছেড়ে চলে যান তিনি। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ার পর আর কেউই সেইভাবে অট্টালিকায় থাকতে চাননি। তারপর থেকে জঙ্গলের ভিতরে এই সুবৃহৎ অট্টালিকার ভাড়াও কমে যায়। কম ভাড়া দিয়ে চালভিলে ম্যানশনের মতন এত বড় অট্টালিকায় থাকার সুযোগ হাতছাড়া করতে চাননি ভিক্টর এবং তার স্ত্রী। পাকাপাকিভাবে সেখানে থাকতে শুরু করেন তারা। অট্টালিকায় থাকাকালীন নানা ধরনের কাহিনী কানে আসতে থাকে ভিক্টরদের আগে ওই অট্টালিকায় যিনি থাকতেন তিনি নাকি উপরের ঘর থেকে নানা রকম আওয়াজ শুনতে পেতেন। একদিন বাইরে থেকে সেই ঘর বন্ধ করে দেন তিনি। পরের দিন সকালে উঠে দেখেন সেই ঘরে লণ্ডভণ্ড অবস্থা, অথচ ঘরের দরজা জানলা সমস্তই আটকানো ছিল বলে দাবি করেছিলেন তিনি। এই ঘটনার পর অট্টালিকা ছেড়ে চলে যান। অট্টালিকা সংক্রান্ত নানা রকমের ভৌতিক কাহিনী শুনলেও ভিক্টর এবং তার স্ত্রী কোনোদিন কোনো রকম ব্যাখ্যাহীন অভিজ্ঞতার সম্মুখীন হননি। 1 বছর দুজনে শান্তিতেই বাস করেছেন সেই অট্টালিকায়, কিন্তু তাদের পরিচারিকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিলেন। স্থানীয়দের একাংশের দাবি ভিক্টর তার স্ত্রীর সঙ্গে নৈশভোজ করতে বাইরে গিয়েছিলেন। বেইলি দম্পতির ফেরার অপেক্ষা করছিলেন তাদের পরিচারিকা, আর সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ অট্টালিকার উপর তলা থেকে ওই পরিচারিকা কিছু শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান তিনি। একটি কালো ছায়ামূর্তিকে হাঁটাচলা করতে দেখতে পান। চোখের ভুল ভেবে আরও সামনের দিকে এগিয়ে যান ওই পরিচারিকা। অট্টালিকার ওপরের তলার ঘরগুলির দরজা সবই বন্ধ ছিল। বন্ধ দরজা ভেদ করেই নাকি কালো ছায়ামূর্তিকে ঘরের ভেতর ঢুকতে দেখেন তিনি। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে অট্টালিকার মূল ফটকের বাইরে চলে যান। ভিক্টর এবং তার স্ত্রী বাড়ি ফিরলে অলৌকিক ঘটনাটির উল্লেখ করেন তাদের পরিচারিকা, এবং কিছুদিন পরই সেই অট্টালিকা ছেড়ে চলে যান বেইলি দম্পতি। চালভিল ম্যানশনে বহু বছর আগে থাকতেন চার্লস প্র্যাট নামের ব্রিটেনের এক অফিসার। অট্টালিকার মধ্যে নিয়ে গিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়দের অধিকাংশের দাবি চার্লসের আত্মা এখনও ঘুরে বেড়ায় অট্টালিকার ভিতরেই। চার্লসের মৃত্যুর পর কেউ অট্টালিকায় প্রবেশ করার চেষ্টা করলেই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয় সবাইকেই। স্থানীয়দের দাবি অট্টালিকার সামনে দিয়ে হেঁটে গেলেই নাকি ঠান্ডা লাগতে শুরু করে। মনে হয় কেউ একদৃষ্টে আড়াল থেকে সব কিছু দেখছে। আবার কিছু স্থানীয়দের মতে সেনাদের পোশাক পরিহিত একটি ছায়ামূর্তিও নাকি অট্টালিকার সামনে দেখতে পেয়েছেন তারা। সাধারণ জনগণের জন্য এই অট্টালিকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ব্রিটেনের সাহিত্যিক রুডওয়ার্ড কিপলিং মাই ওন ট্রু ঘোস্ট স্টোরি বইতে এই প্রাসাদের কথা উল্লেখ করেছেন। স্থানীয়দের অধিকাংশের দাবি ভিক্টর ছেড়ে যাওয়ার পর অট্টালিকায় এক মহিলা থাকতে শুরু করেন। 1947 সালে স্বাধীনতার পর এক ভারতীয় পরিবারের কাছে অট্টালিকাটি বিক্রি করে দেন ওই মহিলা। বর্তমানে চালভিলে ম্যানশনের মালিকানা রয়েছে এক ভারতীয়ের কাছে। তিনি অট্টালিকার প্রতিটি ঘর নতুন করে সাজিয়ে তুলেছেন। তবুও এখনও নাকি এই অট্টালিকাটি ভুতুড়ে। সামনে দিয়ে হাঁটাচলা করলে এখনও ছায়ামূর্তি দেখতে পান বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। অট্টালিকার ভেতর থেকে নাকি এখনও নানা ধরনের শব্দ ভেসে আসে, তাই সন্ধ্যের পর এই অট্টালিকা এড়িয়ে চলেন স্থানীয়রা। তবে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দেরই একাংশ। এসবই লোকমুখে ছড়ানো কাহিনী বলে দাবি করেছেন তারা। বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। তবে এই রকম ঘটনা শোনার পর একটু হলেও গা ছমছম করে, বিশেষ করে অমাবস্যার রাত হোক কিংবা ঝড় বৃষ্টির দিনে। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।